এই যে বাক্সটা দেখছো এটার নাম হচ্ছে পুজোর নস্টালজিয়া বক্স। এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমাকে ছুঁয়ে দেখতে হবে, তোমার চোখ বন্ধ করে রাখবে, আর চোখে দেখা চলবে না। আচ্ছা, তো আমি তোমার হাতে একটা জিনিস দেবো, তুমি সেটা গেস করার চেষ্টা করবে। ওকে, আই এম শিওর গেস করতে পারবে, খুব সহজ জিনিস, এবং সেটার সঙ্গে তোমার কোনো একটা পুজো মেমোরি। এটা এগুলো এমন জিনিস যেগুলো পুজোরই একটা ইঙ্গিত দেয়। ওকে ওকে, ক্লোজ ইউর আইজ প্লিজ। একদম। ওকে, কোথায়? দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা, ও এটা তো ক্যাপ ফাটানোর বন্ধু। ইয়েস, চোখ খুলতে পারো। চোখ খুলতে পারি? হ্যাঁ, এই তো ক্যাপ ভরে। ক্যাপ ভরাও আছে। ও, উঠছে না কিন্তু। হ্যাঁ, হবে না, ফাটবে না আজকে। আজকে ফাটবে না। এই তো প্রচুর খেলেছি দুর্গাপুজোর সময়। অ্যাকচুয়ালি ছোটবেলায় দুর্গাপুজোর সময় ক্যাপ ফাটানো বন্দুকগুলো বেশি খেলতাম, মানে পটকা ফাটানো তো আমাদের সাথে মানে কালী পুজোতে আমরা বেশি রিলেট করতাম। কিন্তু দুর্গাপূজায় কেন বাচ্চারা যে ক্যাপ ফাটায় এর কোনো উত্তর নেই কিন্তু। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজে, মানে আমরা প্রত্যেকটা জিনিসে এত লজিক খুঁজি। লজিক তখন খুঁজতাম না ছোটবেলা, ম্যাজিকটা ছিল। ম্যাজিকটা ছিল। ঠিক আছে, রেখে দাও। লেটস গো টু দ্য নেক্সট প্রোডাক্ট। আবার ওকে, চোখ বন্ধ, আইজ ক্লোজড। দেখি। ধুনুচি। ইয়েস, এইটা আমি এটা তো এখনো দেখি, বেসিক্যালি ধুনুচি নাচ যে হয়। অ্যান্ড তুমি করো ধুনুচি নাচ? আমি করিনি। আচ্ছা, মানে কোনো ব্র্যান্ডের জন্য হয়তো করেছি, মানে জাস্ট ওইটুকুটা। কিন্তু যারা অ্যাকচুয়ালি করে, মানে ইট ইজ রিয়েলি অ্যান আর্ট, বিকজ এটা তো এখন তো খালি আছে, বাট এটার ভেতরে ভরে ওরে বাবার যা গরম হয়ে যায়। হ্যাঁ, প্লাস আমাদের এখানে অনেক নায়িকাদেরও দেখেছি পুজোর সময় ইনস্টাগ্রামে। আচ্ছা, তোমায় যদি টলিউডের নায়িকাদের মধ্যে ডান্স পার্টনার ফর ধুনুচি নাচ, ধরো একটা ব্র্যান্ডের শুট হচ্ছে, ধুনুচি নাচ করতে হবে, তোমাকে বলেছে যে ইয়াশ তুমি একটু বলো, তোমাকে 3 জন অ্যাক্ট্রেস সিলেক্ট করতে হবে, বা তোমার কাদের সাথে তুমি করতে চাইবে যারা তোমার সঙ্গে অ্যাজ এ টিম দে উইল ডু আ ধুনুচি নাচ। তো হু আর দোজ অ্যাক্ট্রেসেস? প্রথমত আমি করতেই চাইবো না, আই উড রাদার প্রেফার ওয়াচিং। আচ্ছা, চিফ গেস্ট হিসেবে দেখতে বেটার লাগে না, আবার নিজেরে গিয়ে করতে হবে। ঠিক আছে, বাট তাও আমাদের প্রশ্ন আছে, তোমার উত্তর দিতে হবে। তোমার প্রশ্নটা আজ থেকে 10 বছর আগে করলে উত্তরটা দিয়ে দিতাম, এখন আর কোনো নাম নিতে পারবো না ভাই। ও এক্সিলেন্ট, দারুণ। ওকে, ঠিক আছে, চোখ বন্ধ করো। ওকে, কি দেওয়া যায়, ওকে, দেখি দাও, হাত দাও। না, এইভাবে। হ্যাঁ, এটা কি রেডিও? ইয়েস, রেডিও, ইয়েস। এবং পুজোর আগে রেডিও মানে মহিষাসুর মর্দিনী। আমার বাড়িতে এখনো একটা রেডিও আছে, মডার্ন রেডিওর সাথে আমি যেটা কানেক্ট করতে পারি সেটা হচ্ছে মহালয়ার সকালে আমি ঘুম থেকে তখন উঠতে পারতাম না, কিন্তু আমার মা উঠে চালিয়ে দিত রেডিওটা, আর ওই শুয়েই মানে ঘুমের মধ্যেই শুনতে থাকতাম। সো সেটা কিন্তু এখনো একটা সেই প্র্যাকটিস বলতে, এখন তো আর রেডিওতে চালানো হয় না, কিন্তু এই রেডিওর ফিলিংটা আছে যে এটা যে চলছে, বিকজ ইউ আর হাফ আসলিপ হাফ অ্যাওয়েক, বিকজ স্কুলও থাকতো, তো ওই যে কানে ওটা যাচ্ছে। তো আই থিঙ্ক কোথাও না কোথাও সাবকনশিয়াসলি না, মানে এটা এতটা ডিপলি রুটেড মাথার মধ্যে যে ওটা শুনেই ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ে। আর এই সাউন্ডটা, মানে এটা আমাদের মনে হয় প্রত্যেকটা বাঙালি পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে ওই আওয়াজটা, ওই বলার যে ধরন, ওই আওয়াজটাও তো রিপ্লেস করা যাবে না, ওই একটা মানুষই আছে। একদমই। ওকে, চোখ বন্ধ। ওকে, হাত পাতো। বই কি ধরনের? পঞ্জিকা না, তাহলে পুজো বার্ষিকী। হ্যাঁ, পুজো বার্ষিকী, একদম তাই। মাকে খুব পড়তে দেখেছি, নানান রকম গল্প থাকতো, অ্যান্ড আমার পড়া হয়নি, বাট এই সমস্ত, হ্যাঁ, এই ম্যাগাজিনস কোথাও না কোথাও আজকাল এই সমস্ত জিনিসগুলো উঠে যাচ্ছে। আর আমি মনে করি না যে আমাদের যে জেনারেশনটা ছিল, ইটস আ ভেরি ইন্টারেস্টিং জেনারেশন। আমরা একদম মাঝখানে দাঁড়িয়ে আমরা না অনেক কিছু দেখেছি, টেকনোলজি চেঞ্জটা দেখেছি, আর একটা আমাদেরই জেনারেশন আছে যে মা বাবার থেকে শুনেছে, বাচ্চা থেকে শুনছে। ভাই, আমি এই কথাটা কদিন আগে আমরা বন্ধু বলছিলাম, আমি এমন জেনারেশন, আমি বাবাকে ভয় পেয়ে বড় হয়েছি, বউকে ভয় পেয়ে সময় কাটিয়েছি, এখন বাচ্চাকে ভয় পাচ্ছি, ভয় পেয়ে কেটে গেল। আমরা স্যান্ডউইচ জেনারেশন, এই দিক থেকেও আছে, এদিক থেকেও আছে। চলো, মুভিং অন, চোখ বন্ধ। আমাদের লাস্ট যে জিনিসটা, সেটা দুটো জিনিস আছে। এটা একটা মোড়কের মধ্যে আরো জিনিস আছে।
হ্যাঁ একটু ফেলে দিও না, হ্যাঁ এই উল্টে যাবে ব্যাস। এই কি ফুচকা? ইয়েস। ওকে আবার কি? ওকে, অবশ্যই অবশ্যই। এটা বলতেই আমার বিবেকানন্দ পার্কের কথা মনে পড়ে। সবাই বলেছে এটা একটা অদ্ভুত, এটা নাও, এটা রেখে দিই এখানে। বিবেকানন্দ পার্কটা সবাই বলছে, এভরিবডি লাভস দ্যাট প্লেস। আই থিঙ্ক হ্যাঁ, বিকজ কোথাও না কোথাও আমি বললাম না এইটা না, ইটস জাস্ট নট অ্যাবাউট দ্য কোয়ালিটি, এটা সামওয়্যার ডাউন দ্য লাইন ইট ইজ ডিপলি এজড। ছোটবেলা থেকে যেটা করে আসছি না, তো প্রত্যেকটা জিনিস আমরা লজিক খুঁজি না, ঠিক ঠিক, তাই যেটা বললাম যে ম্যাজিক খুঁজে পাই। রাইট। সো আই থিঙ্ক দ্যাট হ্যাজ বিন দ্য কেস, যে ছোটবেলা থেকে ওখানে যাওয়া, ওখানে খাওয়া। সো এখনো মানে কখনো ইচ্ছা হলে যে না অনেকদিন ফুচকা খাইনি, চলো ফুচকা খেতে যাচ্ছি। তোমার এই ধরো পুজোর সময় বা ফেস্টিভ এই সময়টাতে এটা তো প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয়, তো তুমি কি আই ইউ আ ফুডি নাকি না ইউ কন্ট্রোল? আই এম আ বিগ টাইম ফুডি। আচ্ছা, আই এম আ বিগ টাইম ফুডি, মানে আমি খেতে, বলে যে কেউ বেঁচে থাকার জন্য খায় আর কেউ খাওয়ার জন্য বেঁচে থাকে, আমি খাওয়ার জন্য বেঁচে থাকি। বাট যখন কন্ট্রোল করার কন্ট্রোলও করি, মানে ওটা খুব কষ্ট করে কন্ট্রোল করতে হয়।